দ্রবণ কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের। কি কি দ্রবণ? তোমরা একটু জিনিসটা আমার সাথে একটু বোঝার চেষ্টা করবে। ধরে নাও আমি একটা শরবত তৈরি করব। শরবত তৈরি করার জন্য কি লাগে? চিনি লাগে অবশ্যই। তাহলে আমি একটা গ্লাস নিছি, মনে করে একটা গ্লাস নিছি, এটা হচ্ছে আমার গ্লাস। এই গ্লাসের এটা হচ্ছে পানি আমার। তো পানির ভিতরে কি দিতে হবে? অবশ্যই চিনি দিতে হবে। তাহলে এই দ্রবণটা অর্থাৎ শরবতটা তৈরি করার জন্য কথার কথা আমি ধরে নিলাম 3টা চিনির কণা লাগবে। কয়টা চিনির কণা? 3টা চিনির কণা। আমি যদি বাইরে থেকে 3টা চিনির কণাই দেই তাহলে শরবতটা কি হবে? সুন্দর হবে। 3টা চিনির কণা যদি দেই তাহলে শরবতটা ভালো মতো হবে। 3টার বদলে যদি আমি 2টা চিনির কণা দেই, কয়টা? 2টা। তো ধরে না এই 2টা জায়গা দখল করে ফেললো, 2টা চিনির কণা জায়গা দখল করে ফেললো, তাহলে আরেকটা জায়গা ফাঁকা আছে না? তাহলে চিনির শরবতটা কি ভালো হবে? ভালো হবে না। এখন কথা ধরে নাও এই 2টা চিনির বদলে আমি এবার দিলাম হচ্ছে 4টা চিনির কণা, কিন্তু চিনির কণা বসার জায়গা কয়টা? 3টা মোট। কিন্তু আরেকটা চিনির কণা কি করবে? নিচে একটা পড়ে যাবে না? তাহলে এই যে তলানি আকারে পড়ে গেল, তাহলে চিনিটা বেশি হয়ে গেল। এই ক্ষেত্রে শরবতটা কি হবে? চিনি বেশি লাগবে, মানে ভালো লাগবে না। কিন্তু আমি যদি যে কয়টা লাগবে সেই কয়টাই যদি আমি চিনি দেই তাহলে সম্পূর্ণ জায়গাটা দখল করে ফেলবে। মানে চিনিটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। একটা কি দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণ কি? সম্পৃক্ত দ্রবণ হচ্ছে যে কয়টা চিনি দরকার সে কয়টাই যদি চিনি দেই সেটা হচ্ছে কি দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ। এখন দেখো এই 3টা চিনির বদলে যদি আমি 2টা চিনির কণা দিই তাহলে জায়গাটা তো ফুলফিল হবে না। 2টা চিনির কণা দিই তাহলে কি হবে? এই যে অসম্পৃক্ত থেকে যাচ্ছে, একটা অসমাপ্ত জিনিস হয়ে যাচ্ছে না? এই জন্য এটার নাম হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। কি দ্রবণ? অসম্পৃক্ত দ্রবণ, তাই না? 3টা চিনির কণার বদলে যদি আমি 4টা দিই তাহলে অতিরিক্ত হয়ে যাচ্ছে। ওই চিনির কণাটা কি নিচে তলানি আকারে পড়ে যাচ্ছে। তাহলে এই দ্রবণটার নাম কি হয়ে যাবে? এই দ্রবণটার নাম কি হবে? অতিপৃক্ত দ্রবণ, তাই না? অতিপৃক্ত দ্রবণ।